হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক 7 দিনের ও আব্দুল্লাহ আল মামুন 8 দিনের রিমান্ডে। টেস্ট সিরিজে বাংলা ওয়াশের নাখোশ পাকিস্তান ক্রিকেটের সাবেক গ্রেটরা বোর্ডকে ধুয়ে দিলেন জাভেদ মিয়াঁদাদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হককে 7 দিনের ও আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিতে দোকানি ও ব্যবসায়ী হত্যা মামলায় পুলিশের সাবেক 2 আইজিকে মঙ্গলবার রাতে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। ডিবি কার্যালয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ সকালে দুজনকে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত শহীদুল হকের 7 দিন ও আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে রাজধানীর হাজারীবাগ থানায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেফতার ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ভবনের 13 তলায় আত্মগোপন করেছিলেন দিলীপ কুমার আগরওয়াল। প্রথমে সেখানে অভিযানে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত 12টার দিকে তাকে গ্রেফতার করা হয় ওই ভবন থেকেই। 2-1 ঘণ্টা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত 2টা নাগাদ দিলীপ কুমারকে গুলশানের অফিস থেকে বের করে নিয়ে যায় র্যাব। স্বর্ণ, হীরা চোরাচালান, অর্থ পাচার ও ডায়মন্ডের বদলে কাচের টুকরো বিক্রির অভিযোগ রয়েছে দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে। এছাড়াও সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে কয়েকটি হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছু কিছু কারখানায় আজ আবার শ্রমিকরা বিক্ষোভ করছে। সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করে 18 দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে কারখানা থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে নাসা সুপার ওয়াশ লিমিটেডের মালিকপক্ষ জানিয়েছেন, শ্রমিকদের নির্দিষ্ট কিছু দাবি মেনে নেয় তারা কাজে যোগ দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি বহিরাগত একটি গ্রুপের গোলযোগের কারণে কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় তারা। সেনাবাহিনী এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার রাত থেকেই শিল্পাঞ্চলে পুলিশ ও শিল্প পুলিশ যৌথ অভিযানে নেমেছে। শেখ হাসিনার সরকার পতনের আগের দিন 4 অগাস্টেও ছাত্র জনতা হত্যার সমর্থনে বিক্ষোভ করা শিক্ষা ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা শপথে বহাল। দলীয় বাহিনীর ভূমিকায় থাকা শিক্ষা ভবনের সেই কর্মকর্তাদের কেউ কেউ ভোল পাল্টেছেন। এর মধ্যে তাদের 14 জনকে শোকজ করেছে শিক্ষা অধিদপ্তর। তবে বড় একটি অংশ আলোচনার বাইরে। শপথে থাকতে চলছে তাদের নানা তদবির। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। স্লোগান দেয়া ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কর্মকর্তা। কোটা আন্দোলনকারীদের এ যুগের রাজাকার বলায় তখনকার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাড়িতে 3 আগস্ট হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর প্রতিবাদে ও মন্ত্রীর সমর্থনে 4 আগস্ট দলীয় ক্যাডারের মতো রাস্তায় নামেন বিসিএস শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তা। আচরণ, স্লোগান, বক্তব্য ও বডি ল্যাঙ্গুয়েজেও তারা একজন দলবাজ। চাকরিরত অবস্থায় এমন দলীয়পনার তথ্য জানতে শিক্ষা ভবনে যায় বাংলাভিশন টিম। 4 আগস্ট স্লোগান দেয়া শিক্ষা ক্যাডারের কয়েকজনের দেখা মিললেও তারা এড়িয়ে যান, কথা বলতেও রাজি হননি। দেশে যখন পুলিশের গুলিতে ছাত্র জনতার লাশের স্তূপ, ঠিক সেই মুহূর্তে সাবেক শিক্ষামন্ত্রীকে খুশি করতে শিক্ষা ক্যাডারের অন্তত 30 জন এভাবেই নেমেছিল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে। দলীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা, সহকারী পরিদর্শক, গবেষণা কর্মকর্তা, উপপরিচালক, অতিরিক্ত পরিচালক, সহকারী পরিচালক সহ অনেকে। অধিদপ্তরটির মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী সহ 4 পরিচালক ছিলেন এই মিছিলের
আয়োজক। স্লোগানে গলা ধরার জন্য কর্মকর্তাদের জড়ো করেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে বদলি হওয়া 24তম বিসিএস এর কর্মকর্তা ডক্টর এনামুল হক ও 33তম বিসিএস কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। খাবারেরও আয়োজন করেন তারা। দলীয় কর্মীর ভূমিকায় থাকা সরকারি কর্মকর্তাদের তালিকা করার কথা জানিয়েছেন সদ্য যোগ দেয়া শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর কাজী আব্দুল কাইয়ুম। এটার একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত, এই জন্য যে প্রথমত চাকরির বিধির বাইরে তারা এটা করেছেন এবং রাষ্ট্রের বিরুদ্ধেও এটা এক ধরনের কাজ হয়েছে, যে একটা পপুলার মুভমেন্ট হচ্ছিল, যে মুভমেন্টের ফলে একটা সরকারের পরিবর্তন হয়ে গেছে, সেটা তার বিরোধী স্রোতে তারা দাঁড়িয়েছেন। আমরা শোকজের জবাব পেলে আমরা ব্যবস্থা নেব। শোকজ পাওয়া কর্মকর্তাদের ভূমিকা জানার কাজ শুরু হয়েছে এরই মধ্যে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। 4 মাস পর শুরু হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার। তবে বৈরী আবহাওয়ায় কিছুটা বিপাকে জেলেরা, আর আঞ্চলিক দলগুলোর চাঁদার দাবিতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি সিদ্ধান্তে 130 দিন পর মাছ শিকার চলছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে। তবে এতে বাদ সাধে বৈরী আবহাওয়া। এতদিন পর মাছ শিকার করতে গিয়ে বৃষ্টির বাধায় পড়ে জেলেরা। এরপরও ভোর থেকে জেলার 4টি ল্যান্ডিং ঘাটে ঝাঁকে ঝাঁকে মাছ আসতে শুরু করে। পানির পরিমাণ বেশি হওয়াতে হয়তো অনেক জায়গায় জাল মারতে পারতেছে না, তার জন্য একটু মাছটা কম ধরা পড়তেছে। মোটামুটি মানে জমজমাট চলতেছে, আমাদের খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা কিন্তু খুশি, অনেক আনন্দিত। আমরা খেয়ে পরে আমরা খেয়ে বাঁচতে পারবো। আমরা খুশি এবং আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা আশা করি যে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা না দেয়ায় অনেক এলাকায় মাছ শিকারে নামতে পারেনি জেলেরা। এলাকার কিছু সমষ্টিগত কারণে আমাদের কিছু কিছু জেলে জাল মারতে পারে নাই, ওটা ভিতরের কারণে, এলাকা ভিত্তিক কারণে। এই সমস্যা নাইলে আপনাদের সুস্থ সুন্দরভাবে চলতেছে। পার্বত্য চট্টগ্রামে একটা প্রত্যেক দিনের সমস্যা, নিত্যদিনের সমস্যা, এটা থাকবেই। এগুলোকে ফেস করে চলতে হয় আমাদেরকে। বিএফডিসির কর্মকর্তারা বলছেন, এবছর কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়বে, এতে এবছর বেশি মাছ ধরা পড়তে পারে। আমরা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা নিঃসংকোচে মাছ ধরতে পারেন। এখানে কোনো সমস্যা বা অন্য কোনো বিষয় থাকলে সেটা আমরা প্রশাসন মিলে এটা সমাধান করে দিব বলে তাদেরকে আশ্বাস দিয়েছি। হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আর এবছর যেহেতু পানির পরিমাণ অনেক বেশি, আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের এখানে মৎস্য অবতরণ এবং শুল্ক আদায় করা সম্ভব হবে। রাঙ্গামাটির বিশাল এই হ্রদের মাছ ও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়াতে ড্রেজিং জরুরি বলেছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।